দিনটা ছিল শুক্রবার, আর শুক্রবার মানেই অনেক খানাপিনা। এই দিনে কোনো ডায়েট হবে না, যদিও ডাক্তার বলেছে কম খেতে, বাট শুক্রবারে আমি ভরপেটে খাই। সেটা কী কী খাইলাম এটা নিয়ে আজকের আমার ব্লগটি। অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মেনুতে ছিল সজনা ডাঁটা মুগ ডাল দিয়ে, পাশাপাশি ছিল কবুতরের মাংস, আমার খুবই পছন্দ, যেটা বলে শেষ করা যাবে না। আর সয়াবিন, প্রোটিন তো থাকবে, যেহেতু আমাকে স্লিম হতে হবে। আমার খালা সব কিছু এগুলো রেডি করে দিয়েছে। সো আমি রান্না করব সজনা ডাঁটা দিয়ে মুগ ডাল, যেটা অনেক ইয়াম্মি, পাশাপাশি হেলদি। তারপর থাকবে অবশ্যই কি আমাদের মাংস, কিসের মাংস, কবুতরের মাংস। পাশাপাশি থাকবে সয়াবিনের বড়া, যেটা আমি অবশ্যই রেগুলার মেনটেন করার চেষ্টা করি সয়াবিন খাওয়ার, কারণ এটাই একমাত্র প্রোটিন যেটা শরীরের জন্য অনেক উপকারী। আর টমেটো কেটে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি, রসুন কেটে নিয়েছি। সো প্রথমে আমি কড়াইটা বসে দিলাম। কড়াইটা বসে দেওয়ার পরে সরষার তেল, অবশ্যই সয়াবিন তেল অ্যাভয়েড করি। অলিভ অয়েল তেল খাওয়াটা সবচেয়ে উপকারী, বাট বাজেটের বাইরে। এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে আর আদা রসুন দিয়ে ইচ্ছে মতো নিয়ে নিলাম। তারপরে মশলা দিয়ে দিলাম। মশলাটা সবসময় গোটা দেওয়ার চেষ্টা করি, কারণ না গোটা মশলাতে বেশি ফ্লেভার তেমন একটা মিক্সড হয় না, আর গুঁড়া গুঁড়ো দিলে একদম ফুল ফ্লেভারটাই চলে আসে। আর মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব ইচ্ছে মতো মুগ ডাল, যতগুলো নিয়েছি। মুগ ডালটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আমি আরও অনেক কিছু অ্যাড করব, সঙ্গে লেগে থাকেন দেখতে পারবেন। এর মধ্যে দিয়ে দিব আমি বেসিক্যালি আগে দিব সজনা। মুগ ডালের সঙ্গে সজনা দেওয়ার মেন কারণ হচ্ছে এটা একসঙ্গে কষানো হয়ে যাবে, কেন মুগ ডালও দ্রুত মানে সিদ্ধ হয়ে যায়, আবার সজনাটা দ্রুত সিদ্ধ হয়ে যায়, যার জন্য ইজি হয়ে যাবে। সজনাটা দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে এর মধ্যে বিভিন্ন মশলা, যেমন আপনার লবণ, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পাশাপাশি দিব আপনার জিরা ধনে গুঁড়া দিয়ে ভালোভাবে কষাই নিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সো এইরকমভাবে আমার নিত্যদিনের রুটিন চলতে থাকে, কেননা আমি ভালোভাবে রান্না করতে পারি না, প্রফেশনাল না। চেষ্টা করি প্রতিনিয়ত রান্না করার, বাড়ির খাবার খাওয়ার। বাড়ির খাবারের যে একটা মজা আছে, অনেক দূরে থাকি বাবা মার কাছ থেকে, কিছু করার নেই, নিজেই রান্না করে খেতে হবে, নিজেই নিজেকে টেক কেয়ার করতে হবে। এই জন্য একটু টুকিটাকি কাজ করতেছি, যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন। আর এটা আমার প্রথম লং ভিডিও, কখনোই লং ভিডিও বানাইনি, অভ্যাস নেই। সো একটু হেজিটেট লাগছে, পাশাপাশি রান্নাতেও অনেক ভিডিও করতে ভুলে যাচ্ছি। সো কিছু করার নেই, এইভাবে চলতেছে। একসময় হয়তো প্রফেশনাল হয়ে যাব। প্রথম ব্লগ হিসাবে আমি জানি না কতটা ভালো হয়েছে, অবশ্যই আপনারা জানাবেন। আরেকটা কড়াই বসালাম, এর মধ্যে নিয়ে নিলাম আমি ইচ্ছা মতো সরষার তেল, দিয়ে দিলাম আবার গোটা মশলা, আবার পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজের মধ্যে আমি যত মশলা আছে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। বলি, আমি একটা সময় যখন ছোট ছিলাম, আমার আম্মু মাঝে মধ্যে যখন আমার কাজের ক্ষেত্রে হেল্প চেত, বিশেষ করে রান্না করার ক্ষেত্রে, আমার আব্বু মোটেও করতে দিত না। তারপরেও আমি রান্নাটা শিখেছি আম্মুর দেখেই, কেননা আম্মু রান্না করতো, আমি পাশে বসে পড়তাম। সো পড়া অবস্থায় যেটুকু প্রাথমিক নলেজটা নিতে হয় ওইটুকুই আগে গেইন করেছি। মাশাল্লাহ, আমার রান্না অতটা খারাপ হয় না, সবাই বলে। আমার ফ্রেন্ড, ইউনিভার্সিটি লাইফে আমার ফ্রেন্ডরা বলতো এখন আপনার ভাইও আমার হাতে রান্না অনেক পছন্দ করে। সো চেষ্টা করতেছি আর কি। তারপরে দিয়ে দিলাম মশলা, টমেটো, তারপর আবার অনেক কিছু অ্যাড করব, বিশেষ করে হলুদ, লবণ, তারপর জিরা ধনে গুঁড়া, যেগুলো বেসিক মশলা অ্যাকচুয়ালি, এগুলো সবাই জানেন। আর কোয়ান্টিটি অবশ্যই পরিমাণ মতো, আমি ঝালটা বেশি খাই, এই জন্য মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি। আর অন্য অন্য মশলা কোয়ান্টিটি অনেক কম দিচ্ছি। লবণটা আমি পরিমাণ মতোই খাই, আমি কম লবণ খেতে পারি না, আবার বেশি লবণও খেতে পারি না, এটা একটা মেজারমেন্ট থাকে। ওকে, তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে কবুতরের মাংস। এই তো রান্নার মেইন কাজটাই শেষ, এখন শুধু কষানো আর ওয়েট করা। বেশিক্ষণ ওয়েট করবো না, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তারপর একটু গল্প করি, পাশাপাশি কিচেন রুমটা একটু ক্লিন করার চেষ্টা করলাম, কেননা কাজের মধ্যেই কাজ করতে হয়। এটা একটা মানে আপনার একটা গুড হ্যাবিট, আপনি কাজের মধ্যে কাজ করতে পারলে আপনার কাজ করার সময়টা অনেক কম লাগবে। এই তো রান্না হওয়ার শেষ পর্যায়ে, এখন আমি একটু ভাত রান্না করব। ভাতটা আজকে যেহেতু শুক্রবার, অবশ্যই বেশি ভাত খাবো, বেশি করে দিয়ে দিলাম 2 জনের পরিমাণে, মানে হাফ কেজির মতো চাল দিলাম, কেননা আপনার ভাইয়া আবার সকাল করে ভাত খায়। সো আজকে শুক্রবার, শনিবার ওর গভর্নমেন্ট চাকরি করে, তো এর জন্য একটু ছুটি, যার জন্য একবারে বেশি করে ভাত দিলাম, যাতে কালকে সকাল পর্যন্ত সে খেতে পারে, কেন সকালে আমি ভাত খাই না। ভাতটা বসে দেওয়ার পর আমার মেইন যে কাজটা থাকবে, ভাতটা হয়ে যাওয়ার পর আপনাদেরকে খাবারটা দেখানো। দেখেন খাবারটা কত ইয়ামি হয়েছে, আমার তো অনেক ভালো লেগেছে।
আপনার ভাইয়াও অনেক পছন্দ করেছে। বাসায় কোনো গেস্ট আসলে হয়তো বেশি করে বোঝাতে পারতাম আপনাদেরকে, কিন্তু কোনো গেস্ট আসেনি। আমি আপনাদেরকে রিভিউ দিচ্ছি, আমি রান্না করতেছি। সো নিজের ক্ষেত্রে আমি কখনো মিথ্যা বলবো না। আলহামদুলিল্লাহ অনেক ইয়াম্মি হয়েছে, বিশেষ করে সজনা আর হচ্ছে মুগ ডালের তরকারিটা বেশি ভালো হয়েছে। আর আপনার ভাইয়া বলছে যে হচ্ছে আপনার মাংসটা একটু ঝাল হয়েছে, কিন্তু আমি ঝাল খেতে পছন্দ করি, কিচ্ছু করার নেই। সো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন আর সাপোর্ট করবেন।